সবাইকে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি রুমকি আটপৌরে হেসেল নিয়ে আবার চলে এসেছি। হ্যাঁ, পয়লা বৈশাখ দরজায় কড়া নাড়ছে। আর এই পয়লা বৈশাখে আমরা কি করি? সব ভালো ভালো কাজ করি। প্রথমেই ঈশ্বরের পুজো করি, তারপরে ভালো মন্দ বাড়িতে রান্না বান্না করি, করে প্রিয়জনদের খাওয়াই। তো এরকমই ভালো মন্দ পয়লা বৈশাখে যাতে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন, আমি এরকমই একটি রান্না নিয়ে এসেছি। আজকে রান্না করে নিচ্ছি গলদা চিংড়ির তেল ঝাল। আসুন দেখে নিই এই রান্নাটি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এই রান্নাটি করার জন্য আমি এখানে বেশ কয়েকটি প্রমাণ সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি টক দই, কাজু বাদাম বাটা আর নারকেলের দুধ। এছাড়াও নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, চিনি, আদা বাটা, ঘি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কয়েকটি আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি নুন, তারপরে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাজার থেকেই কিন্তু কাটিয়ে নিয়ে এসেছি। আর ওরা একেবারে যে মাঝখানের যে শিরাটা থাকে ওটাও ফেলে দিয়েছে। মাখানো হয়ে গেছে, এবার আমি মিনিট 15 রেখে দিচ্ছি এইভাবে। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নেব। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল ঝাল আগেকার দিনের আমার মায়েদের দেখেছি বেশ তেল দিয়ে গড়গড়া করে রান্না করতে, কিন্তু এখন তো দিন বদলে গেছে। এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, সেই কারণে তেল কিন্তু আমি খুব বেশি দেব না। তেল গরম হতে শুরু করে দিয়েছে, এখন আমি টক দইটা দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। অনেকগুলো চিংড়ি মাছ তো, তাই আদা বাটাটা 1 চামচ দিলাম। নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমি 1 চামচ দেব। জিরে গুঁড়ো নিচ্ছি 1/2 চামচ। আর লঙ্কা তো চিংড়ি মাছে আমি মাখিয়ে নিয়েছিলাম, তাও সামান্য একটু নিয়ে নিচ্ছি। আবারও সামান্য নুন নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাই মূলত পূর্ববঙ্গের রান্না। এই রকম বা এর থেকে একটু বড় চিংড়ি আনলে মাকে দেখেছি খুব ভালো করে পরিষ্কার করে মাথাগুলোকে আলাদা করে, মাথা তারপরে এই যে চিংড়ি মাছের যে লম্বা লম্বা ঠ্যাংগুলো আলাদা করে ভাজবে। আর এর ভেতরের ঘিলুটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে কিচ্ছু আলাদা করিনি, সব কিছু একসঙ্গেই করে নিয়েছি।
এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় লাগে না, আর বেশি সময় দিয়ে চিংড়ি মাছ রান্না করলে মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি এখন ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। এখন কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ চিনি। চিংড়ি মাছের এই পদটিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিচ্ছি। যারা বেশি ঝাল খান তাহলে লঙ্কাটা নিয়ে খেতে পারবেন, আর এছাড়াও কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ শেষে দিলে কিন্তু রান্নায় খেতে খুব ভালো লাগে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। তৈরি হয়ে গেছে তেলে ঝালে গলদা। পরিবেশন করে দিলাম গলদা চিংড়ির তেল ঝাল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।